আব্দুস সামাদ আল কুরাইশি, এই হাউসটা আমরা সবাই চিনি এবং উই অল লাভ দিস হাউস অ্যান্ড আমরা জানি যে দে প্রোভাইড ভেরি গুড কোয়ালিটি পারফিউম। সো আজকে ওদের এই ভেরি নিউলি রিলিজ এই চারটা পারফিউম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এইগুলো বেসিক্যালি আমাকে পাঠাইছে সেক্রেট পারফিউমস থেকে। সেক্রেট পারফিউমসের সোলেমান ভাই বেচার একটা ভিডিও করতেছিল এগুলো নিয়ে, ওনার কাছে নতুন স্টকে কি কি আসছে। ভিডিওটা দেখার পরপরই আমি ওনাকে ফোন করি। মজার ব্যাপার হচ্ছে ওনাকে কোনো কিছু বলার আগেই উনি আমাকে বলে যে রায়হান ভাই, আমি আপনাকে এই চারটা পারফিউম পাঠাই দিচ্ছি, আপনি এটা আনবক্স করেন, রিভিউ করেন। সো উনি যে ভিডিওটা করছিল ওখানে এইটা উনি আনবক্স করছে এবং উনি ট্রাই করছিল। আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন লাগছে। উনি আমাকে বললো যে ভাই আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। বাকি তিনটা ট্রাই করি নাই, যেটা করছি ওইটাই আমার খুব ভালো লাগছে। সো হিয়ার ইট ইজ, আব্দুস সামাদ আল কুরাইশি, ভেরি নিউ রিলিজ। মোস্ট প্রবাবলি বাংলাদেশে এটা আমি আগে কখনো দেখি নাই। আহ, কেউ যদি পার্সোনালি কালেক্ট করে থাকেন করতে পারেন, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি। সো লেটস স্টার্ট উইথ দেয়ার দিস পারফিউম। এই সিরিজটার নাম ওরা দিছে হচ্ছে ওডাসিটি। আই অ্যাবসোলুটলি লাভ দিস নেম, মানে এক্সেলেন্ট। অডাসিটি থেকে ওডাসিটি। সো এটা হচ্ছে এলিক্সার উড। ভেরি বেসিক সিম্পল একটা বক্স এবং বটলটা আপনাদেরকে দেখাচ্ছি। হিয়ার ইট ইজ। আমার কাছে এই ধরনের বটলগুলোই সবচেয়ে বেশি ভাল লাগে। ভেরি স্মার্ট প্রেজেন্টেশন, ডার্ক ব্রাউন একটা কালারের বটল, সেটার মধ্যে স্টিকার দিয়ে ওডাসিটি এলিক্সার উড গোল্ডেন এবং একটু রেডিশ কালার দিয়ে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাপ which is made of metal. You can hear the sound, I guess. জোরে বাড়ি মারলে ভেঙে যাবে। So let me show you the atomizer. হুম, হিয়ার গোজ দ্য অ্যাটমাইজার। এবং জুসটা দেখেন, ইয়ালিশ হয়ে গেছে কিন্তু ব্লটারটা, হ্যাঁ দেখেন একদম ইয়ালিশ একটা কালার হয়ে গেছে। সো ফার্স্ট থিং, ডোন্ট অ্যাপ্লাই ইট ইন সফট কালার ক্লোথস। সাদা বা সফট কালারের শার্টে বা টি শার্টে স্প্রে করবেন না, দাগ পড়বে। ট্রাই ইট অন ইউর স্কিন, অথবা ডার্ক কালারের কাপড়ে আপনারা এটা ইউজ করতে পারেন। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার যেন এই সিরিজের কোনো পারফিউম অত বেশি পছন্দ না হয় যে আমাকে কিনে ফেলতে হবে। রিভিউ করতে, যে আমি আগেও বলছি যে রিভিউ করার জন্য নেই, পারফিউম পছন্দ হয়ে যায়, নিজের কালেকশনে অ্যাড করতে ইচ্ছা করে এবং টাকাগুলো উড়ে উড়ে চলে যায়। এই এলিক্সার উড শুরুতেই আমাকে মুগ্ধ করছে। একটু অ্যাম্বারি স্পাইসি, এটার সাথে হালকা একটু উড এবং উডের একটা কম্বিনেশন। This is fantastic work, fantastic work. Very rich, very posh, elegant একটা স্মেল। এবং দিস ইজ ফর পিপল হু আর 30+। এটা একদম ম্যাচিওর নোজের জন্য চ্যালেঞ্জিং না, ইট ইজ নট চ্যালেঞ্জিং, দিস ইজ ভেরি ইজি গোয়িং একটা, অ্যাট দ্য সেম টাইম কমপ্লেক্স পারফিউম, যেটা আপনি রাতের বেলা ওয়্যার করতে পারবেন। ইটস আ সিও কাইন্ড অফ পারফিউম, ভেরি ভেরি এলিগেন্ট একটা ভাইব দিচ্ছে। ওয়ার্ম স্পাইস, অ্যাম্বার উড, একটু উডের ডোমিনেন্সটা কম কিন্তু কাঠ উডের ডোমিনেন্সটা বেশি। ভেরি 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 ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। শুরুতেই মুগ্ধ হয়ে গেলাম আমি উড এলিক্সার, এলিক্সার উড দিয়ে। আমি এটা ড্রাই ডাউনের জন্য রাখতেছি। অ্যাজ অফ নাও আমি বলবো এই পারফিউমটা সুইটেবল ফর এনি ওয়েদার। রাতের বেলা অবশ্যই আপনাকে ওয়েল ড্রেসড হতে হবে, 30+ হইলে এটা সুইটেবল আমার নোজ অনুযায়ী। এবং স্মেলটা ভেরি রিচ, ভেরি ভেরি রিচ। আমি এগুলো একেবারে ব্লাইন্ড, আমি ট্রাই করতেছি, কোথাও কোনো এগুলোর ব্যাপারে রিভিউ নোটস কিছুই আমি পাই নাই। সো বেসড অন মাই নোজ আই এম শেয়ারিং। সো এটার ক্ষেত্রে আমি জাস্ট বলবো ইটস আ স্পাইসি অ্যাম্বারি উডি একটা স্মেল, সেটার সাথে হালকা আমার কাছে মনে হচ্ছে যে মাস এবং একটু ফ্লোরাল দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়েছে। ভেরি ভেরি ফ্যান্টাস্টিক একটা স্মেল। সো নেক্সট ওয়ান হচ্ছে অর্ডার, অর্ডার উড, অর্ডার উড। সো ইয়েস, আমি এটা খুলে ফেলি। হুম, আমার মনে হয় যেহেতু এগুলো একদম সুন্দর বেসিক একটা বক্স করছে, আমার এই ব্যাপারগুলো ভাল লাগে। অতিরিক্ত বুগি চুগি আসলে রাখাও কষ্ট, ঝামেলা। সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইকস। অর্ডার উড। আমি ট্রাই করে দেখি অন ব্লটার, এবং আমি ভিডিওর লাস্টে যেগুলো আমার বেশি পছন্দ হবে ওগুলো আমি স্কিনে দিয়ে ট্রাই করব। হুম, সুন্দর মিস্ট এবং এটা ফ্রেশ, এটাতে কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটা যে কোনো ধরনের ক্লোথে ইউজ করতে পারবেন। সো লেটস ট্রাই অর্ডার উড। ওকে, অর্ডার উডটাতে প্রথমেই উদের একটা খুব কড়া বাড়ি দিচ্ছে এবং এটা একটু স্ক্যাঙ্কি উড বলে না, সেই ধরনের একটা স্ক্যাঙ্কি উড। এবং দিস ইজ
মোর চ্যালেঞ্জিং দিস ওয়ান, এটা একদমই চ্যালেঞ্জিং না, এটা একটু চ্যালেঞ্জিং, এটা একেবারে ম্যাচিওরড নোজ হইলে দে গানা অ্যাপ্রিসিয়েট ইট। এটার মধ্যে উদের সাথে আমি একটু মস, একটু পাচুলির একটা আর্থি ভাইব পাচ্ছি, এবং সেটার সাথে আমার এটার সাথে মনে হয় যে এখানে একটু জিআর মাস্ক টাইপের কিছু ইউজ করা হয়েছে, নট ফ্রেশ মাস্ক, জিআর মাস্ক। সো আমি যদি এটার প্রোফাইলটাকে বলি, এটার মধ্যে লট অফ উড, সেটার সাথে জিআর মাস্কের একটা ভাইব, এবং একটু আর্থি টোন আসছে উইথ একটু মস, একটু পাচুলি ভাইব আসছে। আমি আবারও বলতেছি, দিস ইজ ফর অ্যাবসোলুটলি ম্যাচিওরড নোজ। এটা তারা অ্যাপ্রিসিয়েট করবে যারা একটু চ্যালেঞ্জিং পারফিউম পছন্দ করে। সো আমি এটা ড্রাই ডাউনের জন্য রেখে দিচ্ছি, অর্ডার উড। নেক্সট ওয়ান ইজ অরা উড। অরা উড, ইয়েস, লেটস ট্রাই দিস আউট। অরা উডটা কেমন, দেখি। আহ কি মনে হয় শেষ পর্যন্ত কয়টা পছন্দতে যে থাকবে, কি মনে হয়? সো এই হচ্ছে অরা উড, একই রকমই বটল, একই রকমই প্রেজেন্টেশন। লেট মি ট্রাই ইট অন দ্য ব্লোটার। হুম, ইয়েস, লেটস গো। হুম হুম, ওকে। প্রথমেই এর একটা ফ্লোরাল ভাইব আসতেছে। ও ওয়াও, ওয়াও ওয়াও, দিস ইজ অলসো স্পাইসি, বাট দিস ইজ ফ্রেশ। এই দুটার মধ্যে এটা সবচেয়ে বেশি সফট, ফ্রেশ, আপলিফটিং টাইপের স্মেল। দিস ইজ টোন ডাউন স্পাইসি। এটা যেমন অনেক স্পাইসি ছিল, এটা একটু লেস স্পাইসি, মোর এম্বারি, একটু ওরিয়েন্টাল। অর্থাৎ এটার মধ্যে একটু আমি একটু ফ্লোরাল একটা ভাইব পাচ্ছি এটার মধ্যে, সাথে খুব সুন্দর উডি, এবং মনে হয় এটাতে ফ্রেশ একটু মাস্ক ইউজ করা হয়েছে। মাস্ক এই তিনটাতে ইউজ করা হয়েছে, উডও ইউজ করা হয়েছে, স্পাইসেসও ইউজ করা হয়েছে। এটাতে স্পাইসেস কম, বাট এটাতেও করা হয়েছে। আমি বলবো যে অরা উড এটা হচ্ছে মোর ফ্রেশ, মোর ফ্লোরাল অ্যান্ড অ্যাম্বারি কাইন্ড অফ স্মেল, যেটার স্পাইসি ব্যাপারটা একটু টোন ডাউন করা হয়েছে, এবং হোয়াইট মাস্ক, ফ্রেশ মাস্ক দেওয়া হয়েছে। দিস ইজ ভেরি প্লিজিং, একদম আউট অফ দ্য থ্রি এটা হচ্ছে সবচেয়ে নন চ্যালেঞ্জিং, সবচেয়ে ইজি, এবং এই একটা পারফিউম যেটাকে আমি বলতে পারি ইট ক্যান বি আ ইউনিসেক্স ওয়ান, বাট মোর লিন টুয়ার্ডস ম্যান, এবং এটা হচ্ছে সেটা যেটা কমপ্লিমেন্ট আনবে। সো আমি এরটা ড্রাই ডাউনের জন্য রাখতেছি। এটার ক্ষেত্রে আমি বলবো 25+, এনিওয়ান ক্যান ওয়্যার ইট অল ইয়ার রাউন্ড, এবং আমি পার্সোনালি এটা অফিসেও ওয়্যার করতে পারবো, আমার ভাল লাগবে। সো নেক্সট ওয়ান হচ্ছে নোবেল উড। হুম, সো নোবেল উডটা খুলি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু সোলেমান ভাই, দিজ আর কল ব্লেসিংস। আলহামদুলিল্লাহ, এই যে মানুষগুলো এভাবে করে ভালোবাসা দেখায়, এটা আসলে আই ক্যান নট রিপে ইন, মানে কি বলবো, মানিতে তো পসিবলই না, বাই ওয়ার্ডসও আসলে বোঝানো সম্ভব না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সোলেমান ভাই, স্যাক্রেড পারফিউমস, ফর শেয়ারিং দিস। এইটা হচ্ছে নোবেল উড। সো দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস লাইন, লেটস সি। এই লাইনে মনে হয় আরো কিছু থাকতে পারে, আই এম নট শিওর, বাট এই চারটাই আমি হাতে পাইছি অ্যান্ড আই এম ট্রাইং ইট আউট। সো নোবেল উডটাও কিন্তু একটু ইয়ালিশ ব্রাউনিশ কালার হয়। সো এটার ক্ষেত্রেও আমি বলবো যে হোয়াইট শার্ট বা সফট কালারের ক্লোথ একটু অ্যাভয়েড করবেন। ওকে, ফাইনালি ফাইনালি রোজ পারফিউম, অনেকক্ষণ পর রোজ আসছে। মিডল ইস্টার্ন পারফিউমে রোজ সবসময় ডোমিনেট করে, রোজ তাদের অনেক পছন্দ। এই সিরিজে এই প্রথম আমি একটু রোজের টাচ পাইলাম, এবং এটা হচ্ছে সেই কাইন্ড অফ স্মেল যেটাকে আমরা বলি হচ্ছে একটু স্পিরিচুয়াল। হ্যাঁ, রোজ, একটু উড, একটু উদি একটা স্মেল। এটা খুব ইজিলি আমি বলবো হচ্ছে এই স্মেলটার সাথে আমরা খুবই অ্যাসোসিয়েটেড। আমরা যে কোনো ধরনের রিলিজিয়াস যেসব অকেশন গুলো আছে, সেখানে গেলে এই ধরনের স্মেলগুলো আমরা পাই। দিস ইজ টিপিক্যাল উড রোজ স্মেল, এবং এখানে যেই উডটা ইউজ করছে সেটা একটু আমি বলবো হচ্ছে ফ্রেশ না, একটু চ্যালেঞ্জিং উড, সেটার সাথে একটু মোস্ট প্রবলি হালকা মাস্ক, অ্যাম্বার এবং স্পাইসেস দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করছে। সো নোবেল উডের
ড্রাই ডাউনটার জন্য ওয়েট করি। এবং এইটার ক্ষেত্রেও আমি বলবো দিস ইজ নট আ ব্লাইন্ড বাই সেফ পারফিউম, এটা ফর ম্যাচিওরড পিপল, যারা রোজ পারফিউম পছন্দ করে তাদের ভালো লাগবে, 30 to 35+। এবং এইটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এইটা ওয়্যার করতে হবে স্পেশাল অকেশন, সামথিং লাইক জুম্মা অথবা ঈদের দিন, অথবা হচ্ছে আপনি যদি ওই ধরনের কোনো একটা অকেশনে কোথাও যান, ওই ধরনের প্লেসে এটা খুব সুন্দর কাজ করবে। সো আমি আমার পিক বলার আগে আমি সবগুলো আবার একটু ড্রাই ডাউনটা ট্রাই করি। সো লেটস স্টার্ট উইথ এলিক্সার উড। না, এটা হ্যাঁ এলিক্সার। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। এখন এটার স্মেলের মধ্যে মানে স্মেলটাই এরকম, অ্যাম্বার, উড, স্পাইসেস, উড এগুলো ব্ল্যান্ড হয়ে এবং হোয়াইট মাস্ক ব্লেন্ড হয়ে এত একটা সেন্সুয়ালিটি নিয়ে আসছে, মনে হচ্ছে যে এটা মানে একটা খুব সুন্দর, খুব ডার্ক চকলেটি একটা ভাইব নিয়ে আসছে। ওকে, দিস ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। নাও লেটস টক অ্যাবাউট অর্ডার উড, যেটা একটু স্ক্যাঙ্কি, একটু চ্যালেঞ্জিং ছিল। দেখি ড্রাই ডাউনে কি অবস্থা হয়। ইয়েস, এটা স্টিল, এটা আমি বলবো ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, এবং এটা একটু ম্যাচিওরড নোজ হইতে হবে। নট এভরিবডি গনা লাইক ইট। এটা আপনাকে কেনার আগে বলবো ইউ শুড ট্রাই ইট। আপনি যদি উড, স্ক্যাঙ্কি উড পছন্দ করেন, একটু লেদারি ভাইব থাকবে, দিস উইল বি ইয়োর ফেভারিট। সো এরপর আসতে হচ্ছে অরা উড, যেটা আমার খুব ভালো লাগছে। ভেরি ফ্রেশ, ভেরি মুড লিফটিং। লেটস সি। ইয়েস, আই লাভ ইট। চমৎকার, মজা পাইলাম। এটা 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 থাকবে আমার কালেকশনে, ডেফিনেটলি এটা আমাকে অ্যাড করতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। এবং লাস্ট ওয়ান, রোজি ওয়ান। হ্যাঁ, এটা একেবারে ওরকম, এবং আমরা এই ধরনের আতর অনেক ইউজ করে থাকি। সো বুঝতেই পারতেছেন যে কোন দুইটা আমার ফেভারিট। এবং আমার যে দুইটা খুব ভাল লাগছে সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে অরা উড এবং আরেকটা হচ্ছে এলিক্সার। এই দুইটাকে আমি আপাতত আমার লিস্টের থেকে বাইরে রাখছি এই কারণে যে আই এম নট ভেরি মানে হেভি উড লাভার। এটা হচ্ছে দুটোটাই হচ্ছে উড, এবং যারা একটু স্পিরিচুয়াল রোজি পারফিউম পছন্দ করে তাদের জন্য এই দুইটা। আমি আবারও বলতেছি, এই দুইটা কিন্তু ম্যাচিওরড নোজের জন্য ব্লাইন্ড বাই সেফ না, বাট যারা এই জনরার পারফিউম পছন্দ করেন, দে গোনা লাভ দিস। স্পেশালি দ্য ব্লেন্ডিং, দ্য কোয়ালিটি উইল ম্যাসমারাইজ ইউ। সো আউট অফ দ্য টু, এই দুইটাই আমি আমার কালেকশনে অ্যাড করতেছি। সুলেমান ভাই, আই হেট ইউ, আপনি আমার টাকাগুলো আবার নিয়ে নিলেন। সো ইয়েস, এলিক্সার উড উইল বি ইন মাই কালেকশন অ্যান্ড দিস ওয়ান টু। এখন আমি একটু জাস্ট বলি দুইটার মধ্যে কোনটা আমার বেশি ভালো লাগছে, আমি স্কিনে ট্রাই করবো। সো এই হাতে করতেছি অডাসিটি অরা উডটা, অ্যান্ড এই হাতে করব হচ্ছে এলিক্সার উডটা। আহ, চমৎকার। খেলা শুরু হয়ে গেছে, সুন্দর মেসি বল নিয়ে আগায় যাচ্ছে। ফিফা কিনে ফেলছে, ফিফা রিগড। লেটস সি। অরা উডটা না আসলে আমি এভাবে বলবো যে আহ, আপনার কালেকশনে অনেক পারফিউম থাকলেও আপনার কেন জানি ঘুরে ফিরে মনে হবে যে আমি অরা উডটা আবার ইউজ করি, বারবার ইউজ করি, এরকম একটা স্মেল, যে স্মেলটা you gonna appreciate, you gonna love, you gonna like. Very nice, very nice, very nice. And elixir wood, জোস। প্রাইস নিয়ে একটু আইডিয়া দিই। নর্মালি এগুলোর প্রাইস হচ্ছে ডিসকাউন্টে 8,000 টাকা, 50% ডিসকাউন্টে 8,000 টাকায় সেল করা হচ্ছে। বাট সেক্রেট পারফিউম খুব ভালো একটা ডিল দিচ্ছে, এটার উপরও তারা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখছে 6,000 টাকা করে পার ইউনিট। আমি অনেস্টলি বলবো যে ভাই, আমরা তো অনেক পারফিউম কিনতেছি, ডিজাইনার বলেন, মিডল ইস্টার্ন বলেন, নিশ বলেন, ডিউব বলেন, 6-7 হাজার টাকা চলে যাচ্ছে। রিকোয়েস্ট করব, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট, ইয়োর চয়েস, এই চারটা থেকে যে কোনো একটা পিক করে নেন। ডেফিনেটলি আই উইল বি রিকমেন্ড দিস টু খুব স্ট্রংলি। এবং এটা তো অবশ্যই, কারণ এটা ভেরি ইজি। এটা হয়তো অনেকের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে, যদিও এটা খুবই সুন্দর একটা স্মেল, বাট এটা তো ইজিলি নিতে পারেন। আমি বলবো যে প্লিজ ডোন্ট মিস ইট, রিয়েলি বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। সো আমি এই দুইটা যেহেতু আমার পার্সোনাল কালেকশনে অ্যাড করে নিচ্ছি, এই দুইটার ফুল ওয়্যারিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এবং আপনারা বুঝতে পারবেন যে পারফরমেন্স কেমন। বাট এখন মনে হচ্ছে প্রোফাইল অনুযায়ী এইটা সবচেয়ে লং লাস্টিং হবে, যেটা আমি বলবো হচ্ছে অডর উড। এটা আমার মনে হয় না 24 ঘন্টার আগে গা থেকে যাবে। এইটাও উইল বি ভেরি ভেরি লং লাস্টিং, এটাও এরকমই পারফরমেন্স হবে, আমার মনে হয় 12-15 ঘন্টা থাকবে।
দিস ওয়ান উইল বি, আমার কাছে আমার ধারণা অনুযায়ী এই যে স্মেলটা এখানে আছে এবং এমন ভাবে এটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে, আমার মনে হয় যে এলিক্সার উড কাপড় ধোয়ার পরও কাপড়ে থাকবে। বাট দিস ইজ নট ভেরি স্ট্রং, ভেরি রুম ফিলার এরকম কিন্তু না, কিন্তু এয়ারে মারাত্মক সিয়াজ থাকবে। আউট অফ দ্য ফোর এইটা হয়তো বা একটু কম পারফর্মিং হতে পারে, তারপরও আপনি আরামসে 12 থেকে 13 ঘন্টা পাবেন বলে আমার ধারণা। এগুলো আমি অ্যাবসলুটলি আমার এক্সপিরিয়েন্স থেকে, ধারণা থেকে বলতেছি। Really nice. So, thanks once again to Secret Perfume for sharing all this amazing stuff with me. I hope আপনারা এই সুন্দর ডিলটা মিস করবেন না, এখান থেকে একটা না একটা আপনার কালেকশন অ্যাড করে নেবেন। সো দ্যাটস অল ফর টুডে। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই। নামটা পছন্দ হয়েছে, ওরা সিটি।